রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার সঙ্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বাংলাদেশের মানুষ অল্পতে রুষ্ট, আবার অল্পতে সন্তুষ্ট। এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে, অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না, লাগবে না। সে কারণে কত কথা বলতেছে, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথাটা বলে অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিত একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা, রাজনীতির বিদ্যায় মোকাবেলা করে সমাধান করে, এবং তারা যার এক্সপার্ট বলি যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিব, কিন্তু অর্গানাইজ করতে রাজনীতি। সে কারণে আজকে এই যে সুবর্ণ সুযোগ, একটা সৃষ্ট লোক এত রক্ত পাবে না। এখানে যদি সুবর্ণ সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি আমরা 5 আর 7 জনের মধ্যে পাই, বাকিরা করি আমরা যদি মনে করি তারাই সব, বাকি ছাত্ররা করি, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাই যদি মনে করতে ওভার ক্রেডিট তাদের, তাহলে আর যদি কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে, তাহলে কি হইল? জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ? জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে তার মতামতের প্রতিফলন হবে। এই পক্ষে শেষ সারা দেশের জন্য। তো সেটা আপনার অনেক কথা বলা থাকলে বলতে পারবো না, কারণ আপনি জানেন যে 6 তারিখের আগ পর্যন্ত অনেক কথা আমি বলতাম, যে কথা আমার তাদের অনেক বলতে সাহস পাই কোনো সেই কথাই বলতাম। এখন যদি সবাই বলে, এখন আমি একটু ক্ষান্ত থাকি, সে কারণে আমার লেখাটা ক্ষান্ত আছে। আবার যখন বলবো আবার লিখবো, আবার শুনবেন, আবার জানবেন। তবে সবকিছুর শেষ আছে, এই শেষটা যার ভালো, সবটাই তার ভালো। সুতরাং শুরুটাও ভালো, শেষটা যদি ভালো না হয়, এর চেয়ে দুঃখ আর কোনো কিছু জাতির জন্য থাকবে না, আমাদের জন্য থাকবে না। আমরা কষ্ট পাবো, কিন্তু হয়তো বা কষ্ট হলো দায়িত্ব হলো, কারণ আমি তো মরতে চাবো। সেজন্য আর বেশি কথা না বাড়ে শুধু একটি কথাই বলবো, যে ভারতকে মোকাবেলা করতে গেলে কোন জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আর এই যে বড় বড় মিডিয়া যারা প্রফেসর ইউনুসকে উপদেশ দিয়ে থাকে, উপদেষ্টা বানায়, হ্যাঁ, মারার কেসের আসামির উপদেষ্টা বানায় তারা, এবং তারা যদি মনে করে জনগণের চিন্তা চেতনার বাইরে মিডিয়া খায় না, মিডিয়া খায় না। মিডিয়া যে পরিমাণ জন্ম থেকে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপি জীবনে একটা আসন পাইত না, যে বিএনপি কিন্তু 5 বার ক্ষমতা আসছে। জনগণ যদি এই মিডিয়ার কথা বিশ্বাস করতো, তাহলে আমরা রাস্তাটা হাঁটতে পারতাম না, কিন্তু আমরা এক জায়গায় নাম দেখি 2,000 লোক সামনে চলে আসে। মিডিয়াকে বুঝতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করা যত সহজ, জনগণকে নিয়ন্ত্রণ করা তত সহজ নয়।